সুন্দর আয়োজন করেছেন এখানে মাতৃ আরাধনার। বিশ্বরূপ দে দক্ষ ক্রীড়া প্রশাসক, ক্রীড়া সংগঠক, আর যে পারে সে সব পারে। সিএবির মতো একটা জায়গা, ক্রীড়া প্রশাসনে যদি কেউ দক্ষতার সঙ্গে কাজ করে, তাহলে আমাদের এখানে সমাজসেবা বা রাজনীতির ময়দানে ছাত্র যুবদের সংগঠিত করার কাজ আমার মনে হয় যেখানে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মাথার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে বিশ্বরূপ দে রাজনৈতিক ময়দানেও যথেষ্ট সাফল্যের পরিচয় দেবে। এখানে যে ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, তারা যদি স্ট্যান্ডগুলি শুরু করেন খুবই ভালো হয়, এবং আমি নিশ্চিতভাবেই সেখানে আপনারা যেদিন যখন শুরু করবেন আমি থাকার চেষ্টা করব। দেখুন, পুজোর সময় তো, ষষ্ঠীর সন্ধ্যা, খুব কড়া রাজনীতির কিছু বলাটা ঠিক হবে না, কিন্তু জাগো বাংলা স্টল উদ্বোধন করতে এসেছি। সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র, ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কিছু কথা তো বলতেই হয়। জাগো বাংলা কি? জাগো বাংলা একটি কাগজ। জাগো বাংলা কবে থেকে বেরোয়? জাগো বাংলা 2004-05 থেকে বেরোয়। জাগো বাংলা কি ছিল? জাগো বাংলা সাপ্তাহিক কাগজ ছিল। জাগো বাংলা দৈনিক হয়েছে কবে থেকে? জাগো বাংলা দৈনিক হয়েছে এবছর 21শে জুলাই থেকে। মূলত ই পেপার, পিডিএফ ইতিমধ্যেই 11 লক্ষ গ্রাহক ক্রস করে গিয়েছে। আর শুধু কলকাতা শহরে আমরা ছাপার মুদ্রিত সংস্করণটাও, ছাপা কাগজ আপনারা সকালে পাচ্ছেন। ফলে এই এলাকায় যিনি সংবাদপত্র বিক্রেতা বন্ধু আছেন তাকে বলে রাখতে পারেন, আপনারা জাগো বাংলা নিয়মিত পাবেন। জাগো বাংলায় কি থাকে? তৃণমূল কংগ্রেসের মুখপত্র, রাজনীতির কথা থাকবে, তৃণমূল কংগ্রেসের কথা থাকবে, কিন্তু আপনি হাতে নিলে বুঝতে পারবেন শুধুমাত্র রাজনীতি নয়, শহরের খবর, রাজ্যের খবর, দেশের খবর, রাজনীতির খবর, শিক্ষার খবর, স্বাস্থ্যের খবর, বিনোদনের খবর এবং খেলার খবর, অন্য কাগজে যা যা আছে আপনি জাগো বাংলাতেও পেশাদার সাংবাদিকরা সেই একই খবর আপনাদের জন্য রাখছেন। তো তাহলে কেন জাগো বাংলাটাই নেবেন? এই কারণে আপনি নিশ্চিতভাবে অন্য কাগজ পড়ুন, আপনি যে কাগজ পড়ছেন সেই কাগজ পড়ুন, কিন্তু সঙ্গে জাগো বাংলা পড়ুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আপনাদের এখানকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় কি লড়াই করছেন, তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে, আমাদের প্রতিপক্ষরা যখন কুৎসা করতে নামছে তার জবাবে আমরা কি বলছি, এর গোটা বিষয়টা কিন্তু আপনারা খুব স্পষ্টভাবে জানতে পারছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, তারা ছাড়াও সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন, বাংলার মানুষ, নাগরিকরা রাজনীতি সচেতন, তারাও দয়া করে জাগো বাংলা পড়ুন। ধরা যাক এবারের উৎসব সংখ্যা মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, নজরুল মঞ্চে অনুষ্ঠান হলো। আপনি যদি উৎসব সংখ্যা মানে পুজো বার্ষিকী, সোজা কথা, তো পুজো বার্ষিকীটা যদি আপনি হাতে নিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন সেখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে, সেখানে
দলের অধিকাংশ শীর্ষ নেতার লেখা রয়েছে, তেমনি আবার গল্প থেকে, সাহিত্য থেকে, বিনোদন থেকে, খেলা সব কিছু নিয়ে একটি পূর্ণাঙ্গ পুজো বার্ষিকী। আপনারা কিনুন, আপনারা পড়ুন, আপনারা আরো মানুষকে পড়তে বলুন। দেখুন এখন যা পরিস্থিতি, আপনি দেখবেন শারদোৎসব, পুজো এসেছে, আমাদের তো পুজো করতে হবে, করোনা আছে, সাবধানে থাকতে হয়। আমি এখন মাস্কটা খুলেছি, নইলে বলতে অসুবিধা বলে, মাস্ক পরছি, স্যানিটাইজার রাখছি, যতটা সম্ভব নিয়ম মেনে চলার। আপনারা সবাই তাই করুন। করোনাটা এখনো আছে, কোন জেলায় অতিবৃষ্টি হয়েছে, ডিবিসি জল ছেড়েছে, মানুষ বিপদে আছেন। এখন এই বিপদটার মধ্যেও রাজ্য সরকার পাশে থাকছেন, বিপদটার মধ্যেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশে থাকছেন। কিন্তু তার সঙ্গে আমাদের উৎসব থেকে পিছিয়ে গেলে চলবে না। কেন চলবে না? প্রথম কথা, যারা মনে করেন মাতৃশক্তির আরাধনা, ঈশ্বর বিশ্বাসী, ধর্ম বিশ্বাসী, তাদের জন্য অবশ্যই পুজো। যারা মনে করেন ধর্মের সঙ্গে একটা বড় উৎসব থাকছে, তাদের জন্যও পুজো। আর তার বাইরে পুজোর একটা অর্থনীতি আছে। আজকের এই করোনা পরিস্থিতিতে এই অর্থনীতিটা চাঙ্গা রাখা বিশেষভাবে জরুরি। কুমোরটুলিতে যিনি ঠাকুর তৈরি করছেন, যিনি মায়ের গয়না তৈরি করছেন, যিনি মায়ের শয্যা তৈরি করছেন, যিনি ডেকোরেটর মণ্ডপ তৈরি করছেন, যিনি আলোকসজ্জার কাজ করছেন, যিনি ঢাক বাজাবেন, যিনি ফুল চাষী, এই একটা পুজোকে কেন্দ্র করে প্রত্যন্ত গ্রামের ক্ষুদ্র কুটির শিল্প, অসংগঠিত শ্রমিক পর্যন্ত টাকাটা পৌঁছে যাচ্ছে। ফলে এই পুজো অর্থনীতিটাকে চালু রাখতে হবে, চালু রাখতে হবে, চালু রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ক্লাবগুলিকে সাহায্য করা হবে, কমিটিগুলিকে সাহায্য করা হবে যাতে পুজো করা যায়। একটি অন্য দল আছে, ভারতীয় জনতা পার্টি, তারা কি বলছিল এতদিন? বাংলায় নাকি দুর্গা পুজো করা যায়। এখন কি বলছে? না, পুজোয় টাকা দেওয়া যাবে না। আরে টাকাটা কিসের জন্য? সারা ভারতের দিকে তাকিয়ে দেখুন, মাথা পিছু আয় দেশের যা গড়, অন্য রাজ্য কমে গিয়েছে, পশ্চিমবঙ্গে বেড়েছে। কেন বেড়েছে? না, করোনা পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি, এসবের মধ্যেও পশ্চিমবঙ্গ সরকার সরাসরি বহু পরিবারে রাজ্যের কোষাগার থেকে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে টাকাটা পৌঁছে দিচ্ছেন। একজন মানুষ হয়তো কাজ হারিয়েছেন এই করোনায়, কিন্তু একাধিক স্কিমে তিনি কিছু টাকা পাচ্ছেন। তিনি টাকা পেলে সেই টাকাটা নিয়ে পাড়ার মুদির দোকানে যাচ্ছেন, কিছু কিনছেন। অর্থনীতিটা রোল করছে, রোল করছে, রোল করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুজো, উৎসব, অর্থনীতি সবটা ভারসাম্য রেখে আমরা চলার চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সার্কাস দেখাচ্ছে। দিলীপ ঘোষ বলছেন পার্টির পুজো করা উচিত নয়, আর নতুন সভাপতি বলছেন আমরা পার্টির পুজো করব। গতবার পুজো করেছিলেন কোথায়? সল্ট লেকে একটা হল ভাড়া করে। কারণ বিজেপির নেতাদের তো পাড়ায় পাড়ায় কোনো গ্রহণযোগ্যতা নেই, এলাকার ক্লাবেই থাকেন না। তো সেই জন্য সল্ট লেকে গতবার হল ভাড়া করে পুজো করতে গেছিলেন। বিজেপির আবার পুজো করার সমস্যা আছে। গতবার যিনি দুর্গাষ্টমীতে বিজেপির পুজোয় অঞ্জলি দিয়েছিলেন, এবছর পুজোয় তারা তৃণমূলের পার্টি অফিসে বসে আছেন। এবার যারা তৃণমূলে রয়েছেন তারা অনেকে, তারা গত বছর তো বিজেপির পুজোর উদ্যোক্তা ছিলেন। আবার এবার বিজেপির অষ্টমীতে যদি কেউ অঞ্জলি দেন,
তাহলে দেখবেন কালী পুজোয় তিনি আবার একটা অন্য জায়গায় বসে আছেন। আর আপনাদের এই এলাকাকে আমি বলে রাখি, বিস্তারিত বলবো না আজকে, আপনারা এখানের কোন কোন বড় পুজোয় দেখেছেন গতবার অব্দি তৃণমূলের নেতারা এসছেন, এবার দেখছেন বিজেপির নেতারা আসছেন। তৈরি থাকুন, পরের বার দেখবেন এসইউসিআই নেতাও আসতে পারে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব পালন করতে হচ্ছে। বিজেপির ঝগড়া কিসের? বিজেপির ঝগড়া হচ্ছে পুজো করব কি পুজো করব না। আরে ভাই, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামটা রোজ বাড়ছে, আজও বেড়েছে। 105 টাকা পেট্রোল হয়ে গেছে লিটার, ক্রস করে গেছে 105 টাকা। ডিজেল ভারতবর্ষের মাটিতে 100 টাকা ক্রস করে গেছে মুম্বাইতে। রান্নার গ্যাসের দাম যেটা বেড়েছে, তার সঙ্গে যিনি দিতে আসেন তাকে তো একটু টাকা দিতে হয়, সেই বন্ধুটিকে বা সেই ভাইটিকে। সেই দামটা যোগ করলে আপনাকে প্রায় 1000 টাকার কাছাকাছি একটা ডোমেস্টিক গ্যাসের জন্য আপনাকে দিতে হচ্ছে। এগুলো নিয়ে বিজেপির মুখে কোনো কথা নেই। জিএসটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। কি চায় ওরা? রাজ্য সরকার কোনো কর পাবে না, পুরোটা কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যাবে। এটা কখনো হয়? রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে। ব্যাংকে যারা টাকা রাখেন, যারা পেনশনের উপর চলেন, সঞ্চয়ের উপর চলেন, সিনিয়র সিটিজেন যারা, ব্যাংকের আমানতের উপর সুদ কমছে। কোথায় যা করাচ্ছে? দেশের সমস্ত সম্পদ বিক্রি, এয়ার ইন্ডিয়া বিক্রি। আরে যারা দেশের 1 নম্বর বিমান কোম্পানিটা চালাতে পারে না, তারা কি দেশ চালাতে পারে? এটা হয় কখনো? এই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ চালাচ্ছে। জাগো বাংলা সেই প্রতিবাদের একটি অন্যতম হাতিয়ার। জাগো বাংলা থেকে আপনি যেমন অন্য জায়গার কর্মসূচি জানতে পাচ্ছেন, নেতৃত্বের বক্তব্য জানতে পাচ্ছেন, আবার আপনি যখন কোনো কর্মসূচি করবেন সেটাও জাগো বাংলা দপ্তরে পাঠাবেন। বাকি সমস্ত জায়গা দেখুক আপনার এলাকাতেও কি কর্মযজ্ঞ চলছে। ফলে এই কারণে জাগো বাংলা আপনাদের একটু পড়তে হবে এবং মানুষকে পড়তে দিতে হবে। আপনার তফাৎটা পরিষ্কার। একদিকে কেন্দ্রের জনবিরোধী নীতি, অর্থাৎ পেট্রোল ডিজেল রান্নার গ্যাস বাড়বে বাড়বে বাড়বে। এয়ার ইন্ডিয়া বিক্রি হচ্ছে, দেশ বিক্রি হচ্ছে, ব্যাংকের সুদ কমছে, জীবন বীমা নিগম, লাইফ ইন্স্যুরেন্স সেটাকে পর্যন্ত বেসরকারি করার হাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের স্কিম, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্রয়োজনের মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ সরকারকে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়াইটা চালিয়ে যাচ্ছে। আর কারা যেন বলেছিল আব কি বার 200 পার, যারা বুঝতে পারেনি তাদের দোষ। ওরা আসলে পেট্রোলের দামটাকে বলেছিল 200 পার করে দেবে। যারা ডেলি প্যাসেঞ্জারি করেছে দিল্লি থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের কৃষকের গায়ে জিপ তুলে দেয়া সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গোটা বিজেপির যত তাবড় নেতা ছিলেন, ভোটের আগে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেছেন। বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে ছেড়ে দিয়েছেন। একদিকে বাংলার উন্নয়ন, অন্যদিকে বিজেপির অপশাসন, তার সঙ্গে 3 নম্বর যোগ হয়েছে কি? 3 নম্বর যোগ হয়েছে ভোটের পরাজয়টা মেনে নিতে পারছে না। 213, 77, 77-এর
রোজ একটা 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 করে কমছে। একটা উপনির্বাচন গেল 3-0। এখানে কদিন আগে এক পরাজিত প্রার্থী এসে বড় বড় কথা বলে গেছেন, কানে গিয়েছে। ভোটে হেরেছেন 58,000। এবং কৃতিত্ব কত বড়, উনি 58,000 ছাড়া হারেন না। সবে এপ্রিল মাসে ভোট হয়েছে, 2 মে এন্টালিতে হেরেছে 58,000-এ। 4 মাস হয়েছে, আবার ভবানীপুরে 58,000। বড় বড় কথা। সামনে আবার উপনির্বাচন আসছে, তৃণমূলের বিধায়ক বাড়বে, বিজেপির কমবে। আর বিজেপি কাদের নিয়ে? কোথায় বিজেপি? বিজেপি ভোটের আগে কিছু বেঈমান গদ্দারকে নিয়ে তারা কুৎসার রাজনীতি করেছেন। যারা যত তাড়াতাড়ি গেছে, যাদের জন্য চার্টার্ড ফ্লাইট এসছিল, যাওয়ার সময় চার্টার্ড ফ্লাইটে গেছে, এখন বলছে রোজ রিক্সা করে ফিরবো, তবু ফেরত নিয়ে নাও। ফ্লাইটও লাগছে না, রিক্সা করে ফিরবো, ফেরত নিয়ে নাও। শুভেন্দু অধিকারী গোটা পরিবারের কটা পদ ছিল বলুন তো? এক একজনের কতগুলো মন্ত্রিত্ব। বাবা এমপি, ভাই এমপি, অন্য ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। শুভেন্দু এমএলএ, আগের এমপি, এখন একাধিক মন্ত্রী, দলের পদ, অমুক পদ তমুক পদ। ভোটের আগে সিবিআই ইডির ভয়ে চলে গেল, কুৎসা করে যাচ্ছে। ভালো কথা। আমরা তো বিজেপি বলছি বারবার, ভাই তোমরা শুভেন্দুকে রাখো। শুভেন্দুর মুখ যত ঘোরাবে, ওর মুখ থেকে তৃণমূলকে যত গালাগালি দেবে, মানুষ তত বেশি এই গদ্দার বিশ্বাসঘাতকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কালকা যোগী সব বিজেপিতে জয়েন করেছে। কারা বলে আমাদের পার্টি? কার পার্টি? কালকা যোগী, সুবিধাবাদী, ধান্দাবাজ। ভোট আর কমিটির সময় সবাই অস্থির হয়ে যায়, টিকিট চাই, না হলে অস্তিত্ব নেই। ফলে শুভেন্দু ভাই তুই বিজেপিতে থাক। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকলে তৃণমূলের কত লাভ হয়েছে জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকলেও তৃণমূলের লক্ষ্মী। ও যত গাল বাড়বে তত ভোট তৃণমূলের বাড়বে। এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস একটা দায়িত্বশীল কাজ চালাচ্ছে। বিশেষ করে বাংলার ভোটের পর বিভিন্ন রাজ্য থেকে একটা ডাক আসছে। তার মানে কি এই যে আমরা সারা ভারত জুড়ে দিকে দিকে কয়েকশো আমরা এমপি জিতবো? ভুল। আমরা একবারও সে কথা বলছি না। আমরা বলছি বিজেপিকে মানুষ চাইছে না, বিকল্প চাইছে। যেখানে যেসব রাজ্যে কংগ্রেস তাদের মূল প্রতিপক্ষ, কংগ্রেস লড়ুক, কংগ্রেস রাস্তায় নেমে লড়ুক, শুধু টুইট করলে হবে না। আবার বহু রাজ্য, যেমন ত্রিপুরা, যেমন গোয়া, যেমন অসমের একটা পার্ট আরো দেখতে পাবেন, মানুষ তৃণমূলকে বলছে আপনারা আসুন, আপনারা হাল ধরুন। মানুষ সাড়া দিচ্ছেন, দারুণ ভাবে সাড়া দিচ্ছেন। আগরতলায় মিছিল করলাম, বুঝতে পারছি না কলকাতায় মিছিল করছি না আগরতলায়। মিছিলটা কত বড় মুখে বলে বোঝাতে পারবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে রাস্তার দুপাশ, বাড়ির জানলা দরজা, বারান্দা, মানুষ বেরিয়ে আসছেন। গোয়া ফেব্রুয়ারি মাস, রেজাল্ট দেখবেন। তৃণমূলের তো কিছু নেই ওখানে, রেজাল্টটা বেরোতে দিন, দেখবেন তৃণমূল ওখানে কি। 2023 সাল ত্রিপুরা, বিপ্লব দেবের সরকার চলে যাবে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে।
2024 দিল্লি, আমরা কি বলেছি? আগে বিজেপিকে সরাতে হবে। ওরা কি বলছে? স্থায়ী সরকার, জোট হয় না। আমরা বলছি কিসের স্থায়ী সরকার? গল্প বলে কদিন চলবে? মূল্যবৃদ্ধি স্থায়ী? দেশ বেচার প্রক্রিয়াটা স্থায়ী? পেট্রোলের দাম স্থায়ীভাবে বাড়বে? ডিজেলের দাম স্থায়ীভাবে বাড়বে? রান্নার গ্যাসের দাম স্থায়ীভাবে বাড়বে? এমন স্থায়ী সরকার চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি ধর্মনিরপেক্ষ সবকটি দল এক হয়ে আগে এই বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে, এবং সারা দেশে আজ তৃণমূল কংগ্রেস একটা ভর কেন্দ্র হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প মুখ হয়ে উঠছেন, এবং বিশেষ করে বাংলার বিধানসভা নির্বাচনের পর সারা দেশের মানুষ বুঝতে পারছেন নরেন্দ্র মোদী, অমিত শাহের মিলিত শক্তিকে যদি কেউ হারাতে পারেন তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল লড়াই করছে, সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একটা লড়াই শুরু হয়েছে। গোটা তৃণমূল পরিবার এক কাট্টা হয়ে এই লড়াইটা দিচ্ছে। আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমরা শুধরে নিচ্ছি। আর তারই একটা অন্যতম হাতিয়ার হচ্ছে জাগো বাংলা পত্রিকা। ফলে আপনারা জাগো বাংলা পড়ুন, দলের বক্তব্য জানুন, নেত্রীর বক্তব্য জানুন, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য জানুন, আপনাদের কর্মসূচিও সকলকে জানান। যারা বাড়িতে রাখতে চান হকার বন্ধুকে বলুন, যারা রাস্তায় দেখে নিতে চান এখানকার ভাইরা স্ট্যান্ড করে দিচ্ছে। আর বাকিদের বলবো, যারা এখানে এত সুন্দর স্টল করেছেন বিশ্বরূপ বাবু, এখান থেকে উৎসব সংখ্যাটা অন্তত কিনবেন। কিনলে আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে এই পত্রিকার গুণগত মান এবং বৈচিত্র্য সম্পর্কে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন। কলকাতার একটা বিধানসভা আসন বিজেপি জিততে পারেনি। সামনে পুরসভা নির্বাচন আসছে, ভোট গড়বে তৃণমূল কংগ্রেস। সর্বত্র তৃণমূলের পুরপিতারা নির্বাচিত হবেন। কেন? বিজেপি বলেছিল না ডবল ইঞ্জিন, রাজ্যে ভোট দিন, কেন্দ্রে সুবিধা হবে। এবার আমরা বলবো কাউন্সিলরে তৃণমূলকে ভোট দিন, কারণ মেয়র তৃণমূলের থাকবে, অন্য কোন দলকে ভোট দিতে যাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুজো সবার ভালো কাটুক। পুজোয় এতটা চড়া রাজনৈতিক বক্তৃতা করাটা হয়তো ঠিক নয়, কিন্তু যেহেতু এটা আমাদের পার্টির জাগো বাংলার উদ্বোধন স্টলের, ফলে জাগো বাংলা কি, জাগো বাংলা কেন এবং জাগো বাংলা কোন লড়াইয়ের প্রতিনিধিত্ব করছে একটুখানি ব্যাখ্যা না দিলে বোধহয় সেটা অসম্পূর্ণ থেকে যেত। এখানকার বড়দের প্রণাম জানাচ্ছি, বাকিদের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেখি, আমি চেষ্টা করে দু একটা বিক্রি করা যায় কিনা। শুরু থাকতে থাকতে যদি কেউ কেনেন তাহলে একটু বিক্রি করে যাই। ভালো থাকবেন, পুজো সবার ভালো কাটুক। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, চোখের পাতা প্রায় পড়ছিল না। কি সুন্দরভাবে দেশের কথা, রাজ্যের কথা, আমাদের নেত্রীর কথা বললেন বিশিষ্ট সাংবাদিক, সুবক্তা এবং বাংলার কৃতি সন্তান শ্রী কুণাল ঘোষ মহাশয়। শুধু দুটি কথা, আগামীকাল মহাসপ্তমী, আমাদের 48 নম্বর ওয়ার্ডে প্রায় 4000 মানুষের কাছে আমরা ভোগ দেবো। যদি কুণালদা কালকে 4000 কপি জমা চায়, আগামীকাল 4000 কপি, এটা আপনাকে কথা দিতে হবে। প্রত্যেক মানুষের কাছে ভোগের হাড়ির সাথে একটা করে কপি যাবে জাগো বাংলা, এবং সেটাই হচ্ছে এই মহাসপ্তমীর সব থেকে বড় প্রচার এবং প্রসার। 4000 কপি আমার কালকে চাই সকালবেলা। এবং 29 রকমের আমাদের নেত্রী মমতা ব্যানার্জির 29 রকমের লেখা বই আমাদের স্টল থেকে পাওয়া যাচ্ছে, সঙ্গে উৎসব অর্থাৎ পুজো বার্ষিকী জাগো বাংলার পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি, আপনারা আসুন, কুণালদা নিজে বই বিক্রি করবেন জাগো বাংলা স্টলে বসে, যেটা বলতে পারেন আমাদের কাছে একটা অনবদ্য নজির। আপনারা সবাই জাগো বাংলা স্টলে চলুন, কুণালদাও যাচ্ছে, কুণালদার সঙ্গে জাগো বাংলা স্টলে।
এদিক দিয়ে দাঁড়ান না, 17 দিন আমাদের 17 দিন এতক্ষণ আপনারা দেখলেন সরাসরি সম্প্রচার। এখন বিশ্ব বাংলা সংবাদে সরাসরি সম্প্রচার দেখলেন। আজকে মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু জাগো বাংলা স্টল উদ্বোধন হলো। উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং এখন তিনি স্টলে আছেন। তিনি নিজে উৎসব সংখ্যা মানুষের হাতে তুলে দিচ্ছেন। তার সরাসরি সম্প্রচার আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। এখন বিশ্ব বাংলা সংবাদে আপনারা তার সরাসরি সম্প্রচার দেখছেন। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আরো আপডেট খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ।